যখন মেয়েরা এই হাদিসটি শোনে, জাহান্নামের অধিকাংশিক অধিবাসী নারী, তখন তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম দলটির মেয়েরা তাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত হিসেবে দেখেন, কারণ এটি মুমিন নারীদের জন্য একটি সতর্কতা। যেমনটি হাদিসে এসেছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সদকা ও বেশি বেশি ইস্তেগফার করার ব্যাপারে বলেছেন। পাশাপাশি তিনি সেই কারণগুলোও উল্লেখ করেছেন যা জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে: অধিক অভিশাপ দেওয়া, স্বামীর অবাধ্যতা, কৃতজ্ঞতা প্রকাশ না করা। আর দ্বিতীয় দলটির মেয়েরা এই হাদিসটির বিরোধিতা করে এবং ক্ষোভ প্রকাশ করে। সাধারণত এদেরকেই হিজাব কিংবা স্বামীর আনুগত্যের মতো বিষয়গুলোর বিরোধিতা করতে দেখা যায়। আর এই সবকিছুর মূল কারণ হলো নারীবাদ। তারা তাদের প্রভাবিত হওয়া এবং নারীদের জন্য নির্ধারিত ইসলাম বিধানগুলোর প্রতি তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। তাই হে নারীগণ, যখনই আপনারা এমন কিছু শুনবেন বা আপনার দিন ইসলামের বিরুদ্ধে যায়, তখন পবিত্র কোরআনের এই আয়াতটি স্মরণ করবেন। ঈমানদারদের বক্তব্য তো কেবল এটাই হয়, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, আমরা শুনলাম ও আনুগত্য করলাম, আর তারাই হলো সফলকাম।